আমাকে কোনোদিন কষ্ট দিবে না। যেই মার ফসলে অনেক কষ্ট করে নিজেকে নিজের জীবন থেকে শেষ করে দিয়ে সন্তানের অনেক ছোটবেলা থেকে লালন পালন করে বড় করেছে। ও যুবক ভাই, বড় করে শুনে যাও, সেই মার যেই মার দুয়ার সাথে আসে সে একদিন চেয়ারম্যান হবে, ওই মায়ের দুয়ার সাথে আসে সে একদিন সরকার হবে। কথা কোন ঠিক কিনা? এ জীবনে না করিলেন বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। ভাত খাওয়ার পরে ফোনটা নিয়ে একটু ঘাটাঘাটি করতেছিলাম, এই মুহূর্তে এই ভিডিওটা সামনে এলো। আচ্ছা বলেন তো, এই দেশে কি বক্তার অভাব পড়ছে? এই দেশে ওয়াজের মাঠে, ওয়াজের প্যান্ডেলে বর্তমানে যে পরিস্থিতি, খুবই ভয়াবহ অবস্থা। তার কোনো না আছে যোগ্যতা, ঠিক আছে? এই ওয়াজের প্যান্ডেলে বর্তমানে শুধুমাত্র ভাইরাল পার্সন হইলেই, মানে একটা ভাইরাল মানুষ পাইলেই প্যান্ডেল লাইনে বসায় দেয়। তার লেবাস যদি একটু ইসলামিক টাইপের হয় তাইলেই সে আবার ওয়াজ পারুক আর না পারো। হ্যাঁ, এমনও আছে, এমনও ওয়াজ দেখছি যে ভিক্ষা করে, ঠিক আছে, গলার কণ্ঠস্বর ভালো, আইনা প্যান্ডেল লাইনে বসাই দিছে ওয়াজ করা লাগে। আচ্ছা কোন তো, এই যদি অবস্থা হয় তাইলে দিন দিন মানুষের এই ওয়াজ শোনার যে আগ্রহটা, এটা দিন দিন নষ্ট হয়ে যাবো না? আমি নিজে অনেকদিন ধরে ওয়াজে যাই না, কি লেগে কেমনে যাবো? কোন তো এই অবস্থায় বাংলাদেশের প্রত্যেক আনাচে কানাচে একই অবস্থা। এই লোক কয়দিন আগে একটা ডায়লগ দিয়া, এই পিচ্ছি কয়দিন আগে একটা ডায়লগ দিয়া ভাইরাল হয়েছিল কয়দিন আগে, ঠিক আছে, এমনের ওয়াজের প্যান্ডেল লাইনটা বসাই দিছে। আমার পাশে এক মুরব্বীও বসে বসে শুনতে আছে। আপনি চিন্তা করেন বাংলাদেশের অবস্থাটা কি, একটা অবস্থা বাংলাদেশে ভাবা যায়? কোন তো এই মাহফিল কমিটিরে এগুলার জন্য ধরা উচিত। আমি যদি ওই এলাকার হইতাম, নিশ্চিত গিয়ে মাহফিল কমিটির কইলাম বলে যে আপনারা কি এত ইতিহাস পয়সার অভাব পড়ছে? ভাইরাল একটা বক্তাই না বয় দিচ্ছেন, কিছু কালেকশন হইব, হ্যাঁ, আপনাদের পকেটে যাবে কিছু আর বক্তার পকেটে যাবে কিছু। এগুলোর জন্যই তো উদ্দেশ্য তো এটাই, আর তো কোনো উদ্দেশ্য নাই। মাহফিল কমিটির বলছি সাবধান হয়ে যান। পোলাবেন কিন্তু যখন খেপা যাবো তখন কিন্তু আপনার 12টা বাজা যাবে, ঠিক আছে? তখন কিন্তু 12টা বাজে যাবে। ভোরে আবার কেন না তৈরি জনতা, হ্যাঁ, তৈরি জনতা আপনাদের উপর অবিচার করছে, জুলুম করছে, এই কথা কিন্তু কেন না, ঠিক আছে? এগুলা পরবর্তীতে খুঁজে পারবেন না। আপনারা সাবধান হয়ে যান। আপনাদের পোলাবেনের লাগে কিন্তু অনেক হিসাব কিতাব আছে। এইসব ফাইজলেমে বাদ দেন, বন্ডামি বাদ দেন, ঠিক আছে? আপনারা যেই মানে মাহফিলের একটা সভাপতি হইলে, ওয়াজের একটা সভাপতি হইলে, মসজিদের একটা সভাপতি হইলে আপনারা যা আলামত করেন এগুলো বন্ধ করেন। অন্য সময় থাকতে ফাইজলেমি করেন না। ওয়াজের প্যান্ডেল একটা পবিত্র স্থান, ঠিক আছে? পবিত্র স্থান বলতে যেখানে, হ্যাঁ, আল্লাহর কালাম নিয়ে কথাবার্তা হয়, আল্লাহর প্রশংসা নিয়ে কথাবার্তা হয়, আল্লাহর প্রশংসা করা হয়, বা আল্লাহর দিন নিয়ে আলোচনা হয়, ওরই একটা পবিত্র স্থান, ঠিক আছে? পবিত্র স্থান, ওইসব নিয়ে কিন্তু ফাইজলেমি করেন না। এটা ফাইজলেমি করার কোনো বিষয় না, ঠিক আছে? ইসলামটা হাসির পাত্র বানায় না, ঠিক আছে? সাবধান করে দিলাম আবার। ধন্যবাদ।